এখন কেমন আছে গাজা? মধ্যপ্রাচ্যের অশ্রু ফিলিস্তিনের ছোট্ট ভূখণ্ডটির কান্না কি থামল? যুদ্ধ থেমেছে বলা হলেও মৃত্যুর মিছিলে প্রতিদিনই কেউ না কেউ যোগ হচ্ছে। তবুও সব শেষ হয়েও হয়নি শেষ। ক্ষুধার রাজ্যে গদ্যময় গাজায় জীবন এখনো পুরো থামেনি। ঘর দোর হারিয়ে নীল তাঁবুর জীবনে নিত্যদিনের লড়াই নিয়েই আজকের এই প্রতিবেদন। ৭ বছরের তুলিনের স্কুল এখন আর ইট কাঠের নয়, নীল ত্রিপলের তাঁবুই তার শ্রেণীকক্ষ। চেয়ার নেই, বেঞ্চ নেই, মাটিতেই খাতা পেতে পড়া। তবুও সে খুশি, কারণ ২ বছর পর আবার স্কুল শব্দটা ফিরেছে তার জীবনে। তুলিন বলে, স্কুলে আগের মতো চেয়ার নেই, তবুও স্কুলে যেতে তার ভালো লাগছে। স্কুলে পাঠানোর সময় মায়ের বুক কাঁপে। গুলি, ড্রোন, বিস্ফোরণ, যে কোনো সময় কিছু হয়েই যেতে পারে। কারণ ইসরায়েল নিয়ন্ত্রিত ইয়েলো লাইন মাত্র ১ কিলোমিটার দূরে। প্রতিদিন গুলির শব্দে থেমে যায় ক্লাস। শিশুদের শেখানো হয়েছে গুলি শুনলেই মাটিতে শুয়ে পড়তে। যুদ্ধের শহরে এখন সাহস আর আত্মরক্ষারই সবচেয়ে বড় পাঠ। আত্মরক্ষা বলতে ২৪ ঘন্টার তাঁবুর জীবন। গাজার বেশিরভাগ মানুষই এখন তাঁবুর শহরে থাকে। একদিন সব ছিল বাড়ি, সাজানো গোছানো ফ্ল্যাট। আজ বাড়ির দেয়াল পর্যন্ত নেই। সামান্য ঝড় এলেই উড়ে যায় গাজার আসমানিদের তাঁবু। একটা স্টোভ, দুটো হাঁড়ি, কয়েকটা বালতি, এই নিয়েই এক একটি পরিবারের সংসার। ওয়ালটন বিএলডিসি ফ্যান খরচ বাঁচে 65% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া। গাজার তাঁবুর জীবনে এখন সবচেয়ে বড় লড়াই বেঁচে থাকার। কারণ খাবার নেই, পানি নেই, ওষুধ নেই। এক বালতি পানির জন্য যে শিশুগুলো ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকে, তাদের পেটে খাবার নেই। হানাদার ইসরায়েলের হাত থেকে যেসব হাসপাতাল বা ক্লিনিক রক্ষা পেয়েছে, সেগুলোতেও বেড নেই, ওষুধ নেই। কিডনি রোগী মেয়ে চিকিৎসা করাতেও পারছে না মা। কিছু নেই, তারপরও ভালো থাকার চেষ্টা করছে গাজার কিশোর ও তরুণরা। তাঁবুর বাইরে তারা বাইকের স্ট্যান্ডের সাথে উল্লাস করে, মরুভূমির বালিতে হুড়োহুড়ি লাফালাফি করে। মাঠ নেই, স্টেডিয়াম নেই, ধ্বংসস্তূপই এখন তাদের খেলাঘর। এভাবেই আমরা আমাদের জমে থাকা শক্তি, ক্ষোভ, হতাশা রিলিজ করি, রয়টার্সকে বলছিল বাইকার মাহমুদ। যুদ্ধবিরতির পর লড়াই থামলেও ইসরায়েল এখন নিয়ন্ত্রণ করছে গাজার অর্ধেকেরও বেশি এলাকা। গাজার মানুষ আজ নিজ ভূমিতে পরাধীন। ২০২৩-এর অক্টোবরের পর ইসরায়েলের হামলায় ৭১,০০০-এর বেশি মানুষ নিহত হয়েছে। কারো কারো মতে সংখ্যাটি ২ লাখ। হয়তো এমন পরিবার পাওয়া যাবে না যারা কোনো স্বজন হারায়নি। তারপরও বেঁচে থাকার চেষ্টা করছে ফিলিস্তিনের এই দুঃখী অঞ্চলটির মানুষ। শিশুরা খাতা খুলছে, মায়েরা ভাঙা হাঁড়িতে রান্না করছে, কিশোর তরুণরা বাইক ছুটিয়ে হাসার চেষ্টা করছে। কারণ গাজা হাঁটতে জানে না। ফিলিস্তিন ধ্বংসের মধ্যেও মানুষের জেদে টিকে থাকা এক ভূখণ্ডের নাম, যেখানে এক একটি মৃত্যু স্বাধীনতার অসংখ্য স্বপ্ন বনে যায়। কালের কণ্ঠ।